যতগুলো কমিশন রিপোর্ট এই পর্যন্ত বেরিয়েছে, একটা কমিশনের রিপোর্টও জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নাই। কিছুটা আপনি দেখতে পারেন যে অবাক লাগবে আপনাদের কাছে, নারী কমিশনের রিপোর্টের মধ্যে কিছুটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটা আছে, কারণ এখানে স্বাধীনতা, কিছু কিছু ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির মর্যাদার প্রশ্ন এসছে, এবং সম কমিশনের রিপোর্টে কিছুটা এসছে। আর বাকি সমস্ত রিপোর্টগুলো এসেনশিয়ালি আমরা যারা ওয়ার্ল্ড ব্যাংককে, IMF কে, UNDP কে যেসব টেকনিক্যাল রিপোর্ট দেই সরকারি, ওই টেকনিক্যাল রিপোর্ট, এই টেকনিক্যাল রিপোর্ট তো আপনার অবভিয়াসলি তথাকথিত এত বড় গণ অভ্যুত্থান পরে এতগুলো শহীদ হওয়ার পরে এই টেকনিক্যাল রিপোর্টের জন্য কিন্তু আমরা এতগুলো মানুষ জীবন দেইনি। আমাদের জীবন দিতে হয়েছে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি এই প্রশ্নটা নতুন করে তোলার জন্য, ওষুধ বলতে আমরা কি বুঝি এটা নতুন করে বোঝার জন্য। একটু আগে আপনি শুনেছেন টোবাকো সম্পর্কে, তামাক সম্পর্কে, সারা দেশকে আপনি তামাকে বিষাক্ত করে দিচ্ছেন। আমাদের যেগুলো খাদ্য উৎপাদনের ক্ষেত্রগুলো নিয়ে গেছে তামাক কোম্পানি। আপনি বাচ্চাদের যারা পরিবারের সমস্ত পরিবারকে ওই তামাকের যে এটাকে শুকাবার জন্য, তামাকের এটাকে কিউরিং, এটা করার জন্য তাদের 24 ঘন্টা আগুনের কাছে বসে থাকতে হচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। ঠিক আছে, আমরা অসুখ দেখছি, নিকোটিন যেটা হয় তামাকের, টোবাকোর মধ্যে, এই নিকোটিন তারা কিন্তু কনজিউম করছে। এখান থেকে যে খরচ, এখানের কারণে স্বাস্থ্যের যে পরিমাণ ক্ষতি হচ্ছে জনগণের, তার চেয়ে অনেক কম তথাকথিত কোম্পানিগুলো ট্যাক্স দিচ্ছে। কিন্তু সরকার যখন তথাকথিত রাজস্বের কথা বলে এই ক্রমাগত এই সকল ক্ষতিকর কোম্পানিগুলোকে টিকিয়ে রাখছে, এটা যে বেসিক কোশ্চেন। যেখানে এই ধরনের কোম্পানিগুলোকে শুধুমাত্র বন্ধ করে দেওয়া না, রীতিমতো শাস্তি দেওয়া উচিত, যে জনগণের স্বাস্থ্য ক্ষতির তারা কারণ, এটা না করে তারা কিন্তু পুরস্কৃত করছে। একটু আগে আমি শুনেছেন আকিজ কোম্পানির কথা, আপনারা শুনেছেন, এখানে কনফ্লিক্টস অফ ইন্টারেস্টটা অত্যন্ত ভিজিবল। একটা না, 3-4টে মন্ত্রণালয় কিন্তু এই ধরনের আপনার এই কোম্পানি কর্পোরেশনের কাছে দিয়ে দিচ্ছে। কেন এটা ঘটছে? এটা ঘটছে তার জন্য হলো যে আমাদের সমাজে একটা অসম্ভব রকম ক্রিটিক্যাল চিন্তার মারাত্মক রকম অভাব আছে, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর এই ক্রিটিক্যাল চিন্তার মারাত্মক অভাবের জন্য আমরা এই এত বড় গণ অভ্যুত্থানের পরে আমরা এই সুযোগটুকু আমরা নিতে পারিনি যে আমাদের স্বাস্থ্য নিয়ে আমাদের কথা বলতে হবে নতুন করে। কারণ স্বাস্থ্য বলতে মেডিকেলাইজেশন বোঝায় না। এখন স্বাস্থ্য বলতে কি বোঝায়? স্বাস্থ্য বলা মানে হলো যে এই কোম্পানিগুলোর ওষুধ বিক্রির একটা নতুন ইনভেস্টমেন্ট ক্ষেত্র, এটা হলো স্বাস্থ্য। আপনি এখান থেকে বাইরে যাবেন, আপনি দেখবেন যে 10টা দোকানের মধ্যে দেখবেন 5টা দোকানই খালি ওষুধের দোকান, তার মধ্যে 70% কিন্তু বাজে ওষুধ, কোন দরকার নাই। আর যতগুলো আপনি এই দেখবেন এই ডাক্তার বা যেসব ডাক্তার প্র্যাকটিস করছে, আমাদের অত্যন্ত সম্মানিত যথেষ্ট ডাক্তাররা আছে, তারা লড়াই করে গেছেন দীর্ঘকাল। স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, নতুন করে স্বাস্থ্য নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এই মেডিকেলাইজেশনটা, এটাকে স্বাস্থ্য বলে না। হাসপাতাল বসালে স্বাস্থ্য বলে না। তার সঙ্গে যুক্ত হয়েছে লুটেরা এবং মাফিয়া শ্রেণী। তারা স্বাস্থ্য সংক্রান্ত কোনো কাজ করতে বসলেই তারা প্রথম কি করবে জানেন? ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং বানানো। তো গ্রামে গ্রামে গেলে দেখবেন সব বিল্ডিং সব খালি, ওখানে কোনো ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই, কিছু পাওয়া যায়, খালি বিল্ডিং। আবার অন্যদিকে এতটা বছর চলে গেছে, এই কিছুদিন আমি নার্সিরাটের সম্মেলনে আমি কথা বলে এসেছি আপনার রাজশাহীতে।